হ্যালো স্টুডেন্ট, ঝাড়খণ্ড টেটে আমাদের 2015 সালে সিডিপির যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে বাছাই করা 6টি প্রশ্ন তোমাদের দেখাচ্ছি। দেখো, যারা তোমরা ডাব্লিউবি আপার প্রাইমারি টেট বা ডাব্লিউবি টেট পরীক্ষা দাও, তোমাদের পরীক্ষার সঙ্গে সেম টু সেম কোশ্চেন আমাদের ঝাড়খণ্ড টেটে এসেছিল। দেখে নাও কি আছে। নাম্বার 1, প্রথমে হচ্ছে ডেভেলপমেন্ট ইজ। দেখো, আমাদের ডেভেলপমেন্ট বা আমাদের বিকাশ এটা পড়তেই হয়। তাহলে ডেভেলপমেন্ট কি? দেখো, ঝাড়খণ্ড টেট সুতরাং ইংলিশে কোশ্চেন দিয়েছে, এটাকে বাংলায় আমরা করেছি এখানে। দেখো, ডেভেলপমেন্ট কি? ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের কি, আমরা কি ডেভেলপমেন্ট বলতে কি বুঝি? কন্টিনিউয়াস প্রসেস। আমাদের ডেভেলপমেন্ট বা বিকাশ, আমি তোমাদের পড়িয়েছিলাম, বিকাশ মৃত্যুর আগে পর্যন্ত হয়ে থাকে। সুতরাং বিকাশ হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। আর বৃদ্ধির ক্ষেত্রে কি বলেছিলাম? যে তোমার বৃদ্ধি অ্যাডোলেন্সে গিয়ে শেষ হয়ে যায়, মানে হচ্ছে পরিণমনে শেষ হয়, বলেছিলাম তো। দেখো, কোশ্চেন সেম টু সেম কোশ্চেন। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, হুইচ ফ্যাক্টর এফেক্ট ডেভেলপমেন্ট মোস্ট? কোন বিষয়টি উন্নয়নের সব থেকে বেশি প্রভাব বিস্তার করে? কোনটি? বিকাশের সব থেকে প্রভাব বিস্তার করে কোনটি? আমরা সবাই জানি। দেখো কি আছে, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, তাই না? তার মানে কি, হেরিডিটি মানে কি? বংশগতি, আর এনভায়রনমেন্ট মানে পরিবেশ। তাহলে বংশগতি এবং পরিবেশের উপরে যেমন বিকাশ নির্ভর, তেমনি বৃদ্ধিও নির্ভর। সেম প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল টেট এবং আমাদের ঝাড়খণ্ড টেট, তাই না? নেক্সট 3 নম্বর, অ্যাকর্ডিং টু পিয়াজেট ইন্টেলিজেন্ট ডেভেলপমেন্ট থ্রু। ঠিক আছে, পিয়াজেটের মতে বুদ্ধিমত্তার বিকাশ কি কিসের উপর নির্ভর করে? তাহলে আমরা কি দেখবো? আমাদের অ্যান্সার হচ্ছে ইন্টারঅ্যাকশন উইথ এনভায়রনমেন্ট, মানে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া। যে পিয়াজে শিখনের কি তত্ত্ব দিয়েছেন? আমাদের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব। আমাদের ডাব্লিউবি টেটেও পড়তে হয়, দেখো ঝাড়খণ্ড টেটেও আছে। সেম টু সেম প্রশ্ন, 2015 সালের প্রশ্ন। নেক্সট কি আছে দেখে দিই আমরা। আমাদের বলছে কনজারভেশন এবিলিটি ডেভেলপস ইন, মানে সংরক্ষণের ক্ষমতা বিকশিত হয় কোন স্তরে? তাহলে সংরক্ষণের ক্ষমতা কোন স্তরে বিকশিত হয়? কংক্রিট অপারেশনাল স্টেজ। যে পিয়াজে তুমি দেখতে পাবে মানুষ, মানে একটা শিশু, তার এই যে কংক্রিট অপারেশনাল স্টেজে সে কি করে? কোনো কিছু কনজারভেশন মানে সংরক্ষণ করে। আমরা ছোটবেলায় কি করতাম? আমাদের প্রিয় জিনিসটা যাতে ক্ষতি না হয় এর জন্য আমরা আলাদাভাবে সংরক্ষিত করতাম। এটা কোন স্টেজে? কংক্রিট অপারেশনাল স্টেজে। তার মানে ওয়েস্ট বেঙ্গল টেটে আমাদের যা আছে, ঝাড়খণ্ড টেটের প্রশ্ন দেখো সেম। নেক্সট কি আছে, অ্যাডোলেন্স ইজ নোন ফর, মানে অ্যাডোলেন্স কৈশোর। তাহলে এইটা কোন কোন সময়? আমরা জানি 10 থেকে 19 আমাদের কৈশোরের সব স্টেজ আছে। তাহলে এটা কি আছে? আমাদের অ্যান্সার হচ্ছে বি। তার মানে হচ্ছে র্যাপিড চেঞ্জেস, দ্রুত পরিবর্তন হয়। 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত একটি শিশুর মধ্যে দ্রুত পরিবর্তন ঘটে। সেম প্রশ্ন। লাস্ট 6 নম্বর কি বলছে, সোশ্যালাইজেশন এজেন্ট ইজ, সামাজিকরণের প্রতিনিধি হলো কি? কি সামাজিকরণ? সমাজের পরিবর্তন। কি সামাজিকীকরণ? কি বলবো আমরা? আমরা বলবো সবগুলো। সমাজ সামাজিকীকরণ কি করে হয়? শিক্ষক, পরিবার এবং পিয়ার গ্রুপ সবের দ্বারা হয়ে থাকে। তাহলে কি কোশ্চেন আলাদা হলো? আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটে যা কোশ্চেন যেমন টাইপের প্রশ্ন, ঝাড়খণ্ড টেটেও কিন্তু সেমনই প্রশ্ন। তাই চিন্তা নয়, তোমরা যদি এইরকম ঝাড়খণ্ড টেটের মানে ইয়ার টু ইয়ার ইম্পর্টেন্ট কোশ্চেনের শর্টস দেখতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবে। আর তোমাদের জন্য অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট এবং ঝাড়খণ্ড টেট, ওয়েস্ট বেঙ্গলের আপার প্রাইমারি টেট, ডাব্লিউবি টেট, সি টেট এবং ঝাড়খণ্ড টেট 4টে ব্যাচ নিয়ে আমাদের টেট চ্যাম্পিয়ন ব্যাচের কিন্তু আজকেই লাস্ট অফার রয়েছে। তোমরা যারা যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই 8013492626 এই নাম্বারে কল করে নিও। ব্যাচের ক্লাস কিন্তু স্টার্ট হতে চলেছে, তাই দেরি না করে আজকে ভর্তি হও। আর এরকম শর্টস আরো দেখতে গেলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।